এই কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম আমি অ্যানালাইসিস করি, আমি এই কোরআনুল কারীম স্টাডি করি, আমি দেখেছি কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায়, কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার আল্লাহ আমার রব মিসকিনের কথা বলেছে। কার কথা বলেছে বলেন তো? পৃষ্ঠায় পৃষ্ঠায় মিসকিনের কথা বলেছে। মিসকিনকে, এই মানুষগুলো মিসকিন যারা ওই ফকির খয়রাতির মতো রাস্তায় রাস্তায় গিয়ে, হাটে বাজারে গিয়ে, কোর্ট কাছারিতে গিয়ে ভিক্ষা চায় না, ভাই 1 টাকা দাও, না চায়, না দিলে জোর করে চায়, হাতটা উঠায় রাখে, মানুষের সামনে হাতটা বারবার বাড়ায়, লজ্জায় হলো যেন 1 টাকা 2 টাকা 5 টাকা ভিক্ষা দেয়। ওদের চোখের পর্দা নাই, লজ্জা নাই। কিন্তু ওই সমাজে কিছু লোক আছে, আহারে পুরান জামা সুন্দর টুন্দর করে গায়ে দিয়েছে, ছেঁড়া জামা সেলাই করে গায়ে দিয়েছে, তারপরে মসজিদে যায়, দাড়িগুড়ি আশ্রয় উসরায় যায়, বোর পরনে কাপড়টা নাই, ছেলেটা স্কুলে যেতে পারে না, মেয়েটা মাদ্রাসায় যেতে পারছে না, টাকা নাই, অভাব, কারো কাছে বলতে পারে না, তার ইজ্জত শরাফতে বাজে, সবাই তার কথা ভুলে আছে, তার আরশের মালিক তার কথা ভুলে নাই। এই জন্য আল্লাহ তাআলা এই মানুষটার কথা স্মরণ করে নামাজ কেমনে পড়বে? তার যদি টাকা না থাকে, পেটে ভাত না থাকে, পরনে কাপড় না থাকে, সেই জন্য আল্লাহ তাআলা বড় লোক আর ধনীর ভিতরে একটা সমবন্টন, একটা সমতা আনার জন্য আল্লাহ তাআলা কি সুন্দর একটা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিলেন। ও আতাউজ যাকাত, যাকাত আদায় করবে। যাকাতটা কি? আলেমরা আমার কথায় ধরবেন না, আপনাদের জন্য যে ব্যাখ্যা, আম পাবলিকের জন্য ওই ব্যাখ্যা না। নুরুল আনোয়ার কিতাবের ভিতরে আল্লামা মোল্লা জিয়ুন রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আল আওয়ামু কাল আনআম। সুতরাং আমার ব্যাখ্যা আলেমরা আবার ধরবেন না, আনসারী সাহেব আপনার ব্যাখ্যায় ভুল হয়েছে, আপনার জন্য ভুল হয়েছে, আম পাবলিকের জন্য ভুল হয় নাই। শোনেন, যাকাত কারে কয় শোনাচ্ছি, আপনাদেরকে সহজে বুঝায়। যাকাত কাকে বলে? আপনি যা যা খরচ আছে আয় করবেন, ইনকাম করবেন, হালাল করবেন, হারাম করবেন না, যা যা খরচ আছে সব করবেন। ছেলের বেতন, মেয়ের বেতন, এই বিদ্যুতের বিল, তারপরে দেবেন, মাঝে মাঝে ছেলে মেয়ের একটু ভালো কিছু খেতে দেবেন, বউটারে নিয়ে একটু ঘুরতে যাবেন, একটু তার বিভিন্ন জায়গায় একটু বিনোদনে নিয়ে যাবেন, বুড়াকাল হইল নিয়ে যাবেন, অসুবিধা নাই, তবে নিজের বউ আরেকজনেরটা না। আমাদের দেশের কিছু হুজুররা আছে, আমি এটা চরম বিরোধিতা করি, অনেক হুজুররা আছেন বুজুর্গের দোহাই দিয়ে তাদের ঘরের বউদের উপরে তারা মানসিক নির্যাতন, মেন্টাল টর্চার করেন, পলিথিন দিয়ে পেঁচাইয়া, কাপড় দিয়ে মোড়াইয়া, তালা দিয়ে দেয় খোপের মধ্যে ভরে, এটার নাম পর্দা। আমি জিজ্ঞেস করি, রাসূলুল্লাহ থেকে আমার হাবিবে কিবরিয়া রহমাতুল লিল আলামিন, মানবতার বন্ধু, মানবতার শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে বড় বুজুর্গ পৃথিবীতে একজন ছিল, নাম বলেন? কথা বোঝেন আমার? নবীজির থেকে বড় বুজুর্গ পৃথিবীতে কেউ নাই, হবেও না। আল্লাহ নবী যদি অভিযানে স্ত্রীদেরকে নিয়ে যেতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে গিয়েছেন, স্ত্রীদেরকে নিয়ে গিয়েছেন। তো নবীজির থেকে কি আমরা বড় বুজুর্গ? মাঝে মাঝে আপনাদের এই বড় নদীটার নাম জানো কি? হ্যাঁ, ধলেশ্বর। ধলেশ্বর নদীর পাড়ে একটু বউটাকে নিয়ে নৌকা ভাড়া করে ঘুরতে যাবেন, বাচ্চা কাচ্চারে ঘুরাবেন, তো অল কাইন্ডস অফ এক্সপেন্ডিচার, যত ধরনের খরচ আছে, যা আছে সব খরচ করছেন। এবার দেখা গেল সব খরচ করার পরে আয় থেকে, বেতন থেকে, ইনকাম থেকে, ঘর ভাড়া থেকে, নানান কিছু থেকে আপনার যা টাকা ছিল, বছর শেষে 40 টাকা টিকছে, আল্লাহকে ওখান থেকে 1 টাকা আমারে দাও। 100 টাকা টিকেছে, আল্লাহকে 2.5 টাকা আমারে দাও। 1000 টাকা টিকছে, আল্লাহকে 25 টাকা আমারে দাও। আমি আল্লাহরে প্রশ্ন করলাম, আল্লাহ কামাই করলাম, আমি মাথার ঘামগুলি পায়ে পড়লো, কষ্ট করলাম, বুদ্ধি খাটাইলাম, আমি ইনকাম করলাম, আপনারে কেন দেব? আল্লাহকে আমাকে এই জন্য দিবা বেওকুফ, আমাকে এই জন্য দিবা ফিহে হক্কুস সাইলে ওয়াল মাহরুম, তোমার ওই টাকার ভিতরে আমি বঞ্চিত, শোষিত, নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত, অভাবী মানুষগুলোর হক, অধিকার, রাইটস আমি ওর ভিতরে রেখেছি। ফিহে হক্কুস সাইলি ওয়াল মাহরুম। আর একটা কথা বললে তো আমার উপরে কেউ অনেকে নারাজ হয়ে যাবে, আমাদের মতো পীরের কাছে মুরিদ হবে না। আমাদের দেশে কিছু লোক জাকাতের শাড়ি দেয়, লুঙ্গি দেয়, এগুলি মানবতার সাথে কৌতুক। প্রশাসনের কাছে আমার দাবি থাকবে, এই জাকাতের নামে শাড়ি চুরি যারা বন্টন করে, লুঙ্গি যারা বন্টন করে, এগুলো স্যাং দোলা করে উপরে ঠ্যাং দিয়ে নিচে মাথা দিয়ে টানায় রাখেন 3 দিন। বেটা তোরে জাকাতের শাড়ি দিতে বলছে কে? ফিনফিনে পাতলা রং চটা শাড়ি, তোর বউ তোর মেয়ে পড়তে পারে না, গরিবের সাথে প্রতারণা, হিপোক্রেসি করো।
তোমারে কে দিতে বলেছে? অ্যানাউন্সমেন্ট করে শাড়ি দিবে অমক অমক নবাবজাদা সলিমুল্লাহ খার চাস্তো ভাই, উনি শাড়ি জাকাতে শাড়ি দিবেন। মানুষ এলো, তুমি কোনো নিরাপত্তা ব্যবস্থা করলে না, মানুষ এসে পদপিষ্ট হয়ে একবার বোধহয় 20 জনের উপরে মারা গেছিল। 4 জন 5 জন, জাতীয় পত্রিকায় অন্তত 10 বারই মেসেজ দেখেছি, 2 জন 3 জন 4 জন 5 জন। 80 দশক থেকে এই পর্যন্ত এই সংবাদ আমি অন্তত 10 বার দেখেছি। তো জাকাত নিতে এসে মানুষ মারা যাবে কেন? জাকাত তো তার হক, তার বাড়িতে পৌঁছায় দিয়ে আসবে, ওই পাতলা ফিনফিনে শাড়ি দিয়ে নয়, তার অভাব যাতে পূরণ হয় তাকে টাকা দিয়ে। এই জন্য জাকাত। এখন প্রশ্ন হলো, আল্লাহরে বললাম আল্লাহ টাকা ইনকাম করলাম আমি, আমার টাকার ভিতরে আপনি গরিবের হক কেন রাখলেন? কি জন্য রাখলেন? টাকাটা তো আমার, ইনকাম তো আমার, কষ্ট তো আমার। আল্লাহ একটা জবাব দিল আমাকে, বান্দারে তোর টাকার ভিতরে আমি অধিকারটা এই জন্য রেখেছি, শোন, এই জন্য কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, এই জন্য রেখেছি ধনী যেন আরো ধনী না হয়, গরিব যেন আরো গরিব না হয়। এই যে ধনী আর গরিবের ভিতরে ডিসপ্যারিটি, একজন গাছতলাও জায়গা পাচ্ছে না, আর একজন 7 তলা 14 তলা 28 তলা শুধু বিল্ডিং বানিয়ে যাচ্ছে, পয়সা হচ্ছে। সালমান এফ রহমানের মতো দরবেশ তৈরি হচ্ছে, আর কত মানুষ একটা জমি করবে সহজ শর্তে 5000 টাকা লোন পাচ্ছে না। এই যে ডিসপ্যারিটি, বৈষম্য। সুতরাং আল্লাহ তাআলা কি সুন্দর ব্যবস্থা। আল্লাহ কয় বান্দারে এই যাকাতটা দিয়েছি, বড় লোক আরো বড় লোক না হোক, আস্তে আস্তে হোক, আর গরিবগুলি যেন একেবারেই ধোলায় মিশে না যায়, বরং গরিবও আস্তে আস্তে বড় লোক হোক, বড় লোক আর গরিবের মধ্যে একটা ভারসাম্য বজায় থাক। এবার ইসলামকে প্রশ্ন করলাম, ইসলাম আচ্ছা ঠিক আছে, যাকাতটা কেমনে হবে, কিভাবে হবে? ইসলাম জবাব দিয়ে দিল, তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, ধনী থেকে নেবে, গরিবকে দেবে। আচ্ছা কেমনে দেব, কিভাবে দেব? আল্লাহ কয়টা একদম সহজ, 8টা জায়গায়। খাত হলো 8টা। খাত কয়টা? 8টা খাত আল্লাহ দিয়ে দিলেন। মিসকিনকে দেবে, অভাবীকে দেবে, কাকে কাকে দেবে। তারপরে যাকাত যদি রাষ্ট্রীয়ভাবে আদায় হয় ওই কর্মচারীদের বেতন দেবে। এরপরে ইবনু সাবিল, মুআল্লাফাতুল কুলুব, কোন একজন অমুসলিম ইসলামের সৌন্দর্য তার কাছে অনেক ভালো লাগে, ইসলাম তার গ্রহণ করতে মন চায়, কিন্তু বেচারা অর্থনৈতিক নিষ্পেষণের ভিতরে আছে, তার ধর্মের লোকেরা, তার নিজের লোকেরা তার উপরে হুমকি ধামকি দেয়, সে লোকটা স্বাধীন জীবন যাপন করতে পারে না। ইসলাম কি সৌন্দর্য! মুআল্লাফাতুল কুলুবের জন্য যাকাতের 8টা খাত আরশের মালিক আল্লাহ নিজেই নির্ধারণ করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে যাকাতের দরকার ছিল। এই মেরুদণ্ড ছাড়া একটা লোক যেরকম সোজা হয়ে দাঁড়াতে পারে না, অনুরূপভাবে যাকাত ছাড়া কোনো মানুষের মেরুদণ্ড সোজা হয়ে, রাষ্ট্রের মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে পারে না। টাকা লাগবেই, টাকা ছাড়া পৃথিবীতে কিছুই চলে না, টাকা ছাড়া পৃথিবীতে কিছুই চলে না। দেখেন আমার আল্লাহ তাআলার ইনসাফটা দেখেন, নামাজের পরেই যাকাতের কথা আল্লাহ বলেছেন। আল্লাহর ইনসাফটা দেখেন, আল্লাহ হলেন স্রষ্টা, আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, সৃষ্টির কি লাগবে সব থেকে তিনি ভালো বোঝেন। এই জন্য কোরআনুল কারীমে নামাজের সাথে সাথে যাকাতের কথা পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ তাআলা বর্ণনা করে দিলেন, যাতে যাকাত ভিত্তিক অর্থনীতি হয়। ফিনান্সিয়াল করসপন্ডেন্স, আজকে ফিনান্সিয়াল ট্রানজাকশন, এগুলি সব সুদ ভিত্তিক হয়। আল্লাহ তাআলা সুদকে অভিশাপ দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা ইয়ামহাকুহুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। দেখেন, রাষ্ট্র যদি ইসলামের পক্ষে না হয়, কেমনে আপনি সুদ থেকে বাঁচবেন? শর্ষিনার পিসাব বলেন, চরমনের পিসাব বলেন, আমার মরহুম পিতা টেকেরহাটের পিসাব বলেন, তবলিগ জামাতের আমির সাহেব বলেন, আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে পরহেজগার, আল্লাহওয়ালা মানুষ, তাদের পরহেজগারির ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, দ্বিমত নাই, কিন্তু চাইলেই তারা 100% হালালের উপরে চলতে পারবে না, আমি চ্যালেঞ্জ দিলাম। কিন্তু দুর্ভাগ্য, দেশে নামাজি আছে, যাকাত নাই, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা আছে। আমার স্কুল কলেজ গুলোতে ইন্টারেস্ট বেস অঙ্ক শেখানো হয়, যাকাত বেস কোনো অঙ্ক তাদেরকে শেখানো হয় না। জোরে বলুন ঠিক কিনা? এটা জাতির জন্য দুর্ভাগ্য। আসুন, 4টা কাজ আল্লাহ তাআলা দিয়েছে, আমি আর কথা বাড়াবো না, আমার সেই ঘোষিত টাইম প্রায় চলে আসছে। 4টা কাজ, তার মধ্যে প্রথম হলো সালাত। নামাজ
কোনো অজুহাতে নামাজ বাদ দেওয়া যাবে না, কোনো অজুহাতে। মা খালারা যারা আছেন, মা গো, ও মা, আপনার জন্য বেহেশতে যাওয়া সহজ। নবীজি বলেছেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, নারী যখন 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমাদানুল কারীমের ফরজ রোজাটা ঠিক মতো রাখে, ও আতা ও আহসানাত ফরজাহা, তার ইজ্জত আব্রু চরিত্র সতীত্ব হেফাজত রাখে, ও আতাআত বালাহা, বিবাহিতা হলে স্বামীর অনুগত হয়। সহিহ হাদিস, কিন্তু সহিহ হাদিস। এই 4টা কাজ 4000 না, 400 না, 4 লক্ষ না, এই 4টা কাজ যদি কোনো নারী ঠিক মতো করে, সহিহ হাদিস, রাসূলুল্লাহ বলেছেন এই মহিলা ইন্তেকালের পূর্বে ফেরেশতারা তাকে ঘোষণা দেবে, এই নারী, তোমার জন্য 8টা বেহেশতের দরজা খুলে রাখা হলো, তুমি যে কোনো জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। তাহলে নামাজ, নামাজ, আমার মা বোনেরা, আমরা অজুহাত দেই বেশি। মানুষের হাত কয়টা? আমি একবার এই অল্প কিছুদিন আগে, অল্প কিছুদিন বলতে এই 5ই আগস্টের আগে একবার সচিবালয় গেছি। তো একজন সম্ভবত তবলিগের সাথী, একজন সচিব, তো আমাকে দেখে বোধহয় আমার ইউটিউবে বক্তব্য শোনে, খুব আদর টাদর করলেন, বসতে দিলেন, ওনার সাথে একসাথে আমাকে একটু খেতে বললেন। আমি খেতে চাচ্ছিলাম না, একটু দ্বিধা করছিলাম। তো উনি খুব আন্তরিকতা দেখালেন। আমি চিন্তা করলাম না খেলে উনি অন্যরকম মাইন্ড করবে। একসাথে সচিবালয় খাইলেন। উনি বললেন, আপনি আজকে নামাজ পড়াবেন, আপনার পিছনে নামাজ আদায় করব। তো এখন এক পর্যায়ে হাসি রহস্যের ছলে আমাকে বলতেছে, আচ্ছা বলেন তো হুজুর, হাত কয়টা? তো আমি তো ভার্সিটিতে পড়লে সব কিছু যে ভার্সিটির কিতাবে লেখা থাকে তা তো না। আর এরকম বুদ্ধি, ওরকম, মানে আমি যে একেবারে খুব বেশি বুদ্ধিমান তা না, অনেক ক্ষেত্রে আমি ইন্টেলেকচুয়াল ডোয়ার্ফ। তো এখন তো আমি তো অবাক হয়ে গেছি, কিরে হাত আবার কয়টা? তা আমি তো কথা বলতেছি না। আবার জিজ্ঞেস করছে হাসি দিয়ে, হাত কয়টা? তা বললাম, স্যার হাত তো 2টা। কয় না, হাত 2টা, কিছু কিছু লোকের হাত হলো 3টা। 2টা হাতওয়ালা লোক কম, একটা হলো ডান হাত আর একটা হলো বাম হাত। আর ম্যাক্সিমাম মানুষের আর একটা হাত থাকে, তার নাম অজু হাত। তার নাম কি? অজু হাত। ওই যে ছেলে একটা গেছে ক্লাসে, স্যার জিজ্ঞেস করছে, কিরে তুই হাতের লেখা আনিস নাই? সবাই আনলো, তুই আনিস নাই কেন? কয় স্যার আমার গালে ঘাও। হাতের লেখা ক্লাসে আনে নাই, অজুহাত কি? আর কথা কয় না, অজুহাত কি? আচ্ছা গালে ঘাও কি গাল দিয়ে লেখে না হাত আর আঙ্গুল দিয়ে লেখে? তো তোর যদি জ্বর হইতো, টাইফয়েড হইতো, শরীর কাঁপানি হইতো, হাত ভেঙে গেত, ব্যান্ডেজ হইতো, তাহলে না একটা অজুহাত চলতো। তো অজুহাত একটা দিতেই হবে। হাতের লেখা আনো নাই কেন? গালে ঘাও। আজকে আমাদের অজুহাত চলে। মা গো, মা, আমাদের ওয়াজের সময় একদম শেষ পর্যায়ে, আমি আমার মায়েদের উদ্দেশ্যে আলাদা করে কিছু বলতে পারলাম না। মা, আমি অনুরোধ করছি, মা গো, আল্লাহর একজন অলির আওলাদ হিসেবে আমি একজন গুনাহগার মানুষ, নাখান্দা মানুষ। আমি আমার মাকে বলছি, মা, বোনদেরকে বলছি, আমার স্কুল কলেজ মাদ্রাসাগামী, আমার পরিচয় টুকরা, আমার নিজের মেয়ের মতো স্নেহের মেয়েরা, আমি বলছি, মা গো, এই 4টা কাজ তোমাদের জন্য জান্নাত সহজ করে দেবে। রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়েছেন, ওয়ারেন্টি দিয়েছেন এই 4টা কাজ। তার মধ্যে প্রথম হলো নামাজ, আমাদের জন্য নামাজ, নারীর জন্য নামাজ। 2 নম্বরে হলো যাকাত। যাকাত, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হবে। যাকাত সমাজের গরিব মানুষ। তবে যাকাতের আর একটু কথা না বললে নয়। যাকাত দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম খেয়াল রাখবেন, রক্তের আত্মীয় থাকলে আগে দিবেন তাকে। বাবাকে যাকাত দেওয়া যাবে না, মাকে যাকাত দেওয়া যাবে না, দাদাকে যাকাত দেওয়া যাবে না, দাদিকে যাকাত দেওয়া যাবে না। ও মুসলমান, ভালো করে শোনো, মসজিদে দেওয়া যাবে না, মাদ্রাসায় যাকাত দেওয়া যাবে না, গরিবকে দেওয়া যাবে, এতিমকে দেওয়া যাবে। তোমাদের দোহাই আল্লাহ, তোমাদের আল্লাহ দোহাই দিয়ে বলি, যাকাত যারা দেও, রক্তের বন্ধন, নারীর বন্ধন যদি থাকে, যাকাত খাওয়ার যদি উপযুক্ত হয়, আগে তাকে দাও। তুমি যদি 10,000 টাকা, তুমি যদি 5,000 টাকা, তোমার মায়ের পেটের ভাই আল্লাহ তোমারে ধনী বানায়, আল্লাহ তাকে গরিব বানিয়ে দিয়েছে। তোমার বোন, মায়ের পেটের বোন, বোনকে আল্লাহ গরিব বানিয়ে দিয়েছে, তোমাকে আল্লাহ ধনী বানিয়ে দিয়েছে। 5,000 টাকা, খবরদার, আমার ইসলামের সৌন্দর্য, নবীর সৌন্দর্য দেখেন, ইসলামের মতো এত সৌন্দর্য আর কোথাও পাবেন না। ইসলাম বলেছে তুমি বোনকে যাকাত মুখ দিয়ে উচ্চারণ করিও না, চাচাকে যাকাত দেবে মুখ দিয়ে উচ্চারণ করিও না, মনে মনে নিয়ত করো,
মনে মনে নিয়ত করো আমার ভাইকে আমি যাকাত দিলাম, আর দিয়া খুব আদবের সাথে ভাইয়ের হাতে দাও। ভাই মনে হয় ঈদের কোনো সীমায় চিনি কেন নাই, বাচ্চাদের কাপড় চোপড় মনে হয় কেন নাই, যাও এই 10,000 নিয়ে, এই 5,000, এই 15,000 টাকা নিয়ে যাও, ওদের জন্য কেন। ভাই চোখ দিয়ে আবেগে পানি চলে আসবে। কত মানুষকে ঘুরে ঘুরে বলবে, দেখো রক্ত কখনো রক্তকে ভুলে যায় না, আমি বাজার করব টাকা নাই। আমার ভাই আমার হাতে 10,000 টাকা দিয়ে কয়, যাও ভাই বাজার করে নিয়ে আসো, মুরগি গোশত কিনে নিয়ে আসো। আপনি যে যাকাতের টাকা দিয়েছেন সে জানে না, ইসলাম জানাতে বলে নাই, আল্লাহ জানাতে বলে নাই, মনে মনে আর আল্লাহ জানলেই হয়ে যাবে। কিন্তু এই যে 10,000 টাকা, এই যে 5,000 টাকা নিজের রক্তের হাতে যখন দিয়েছেন, তফসির ইবনে কাসিরের ভিতরে দেখেছি এই রক্তের আত্মীয় নারীর সম্পর্কগুলো যখন কেউ বজায় রাখে, আল্লাহর আরশের সাথে সম্পর্কগুলো ঝুলানো থাকে। এই সম্পর্কগুলো দোলে, আল্লাহ বলে, ও আরশের সম্পর্ক কেন দোলো? আল্লাহ অমুক বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান, তাকে মাফ করে দেন, যতক্ষণ তাকে মাফ করে না দেবেন আমি স্থির হব না। এই জন্য বলি আপনজনদেরকে দাও। রাসূলুল্লাহ বলেছেন, তাসিল মান কাতাক ওয়া তুতি মান হারামাক ওয়া তুরফু আম্মান যালামাক। তোমার সাথে যদি আপনজন রক্তের সম্পর্কের জন তোমার সাথে যদি সম্পর্ক ছিন্ন করে থাকে, তাসিল মান কাতাক, তার সঙ্গে তুমি সম্পর্ক জোড়া লাগা।